সে কোন চারের বাচ্চা আমার রাজাকারের বাচ্চা বলতেছি। বাকশালের যে স্পিরিট তার মধ্যে সেটা বিদ্যমান দেখি আমি। বাকশালের ভেতরটা ভর করেছে। ফজু পাগলাকে আমরা গ্রেপ্তারের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে সরকারের প্রতি। জুলাই আগস্ট থেকে বেফাস মন্তব্য করে আসছে, এই জেনারেশনের বাচ্চা কাচ্চা সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, মিমিক্রি করছে, অনেক ধরনের উপহাস করেছে। তারপরে ওনার মধ্যে সেই মূল্যবোধ আসেনি। আমি যতটুকু জানি আল্লাহ সৃষ্টিকর্তা মানুষকে পার্সোনালিটি দিয়ে বানায়, আমার মনে হয় না তার মধ্যে সেই পার্সোনালিটি আছে। তো তিনি এত কিছু হওয়ার পরে তিনি বুঝতে পারলেন না, কিন্তু এবার তিনি তার মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেলেন। তিনি জুলাই বিপ্লবকে কালো শক্তি বললেন এবং জুলাই বিপ্লবে যে 2000 শহীদ এবং 40,000 আহত তাদেরকে তিনি রাজাকার সম্বোধন করলেন। যে রাজাকার সম্বোধনের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা 16 বছর 17 বছরের সাম্রাজ্য পতন ঘটছে, সেই রাজাকার সম্বোধন তিনি আবার 1 বছর পর করলেন। তা আমরা তার মধ্যে একটা জিনিস দেখতে পাই, আপনার জুলাই আগস্টের মধ্যে তার কথাবার্তার, তার বাচনভঙ্গি, তার ভঙ্গিমায় আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে বাকশালের যে স্পিরিট তার মধ্যে সেটা বিদ্যমান দেখি আমি। এবং ভারতের যে আধিপত্য সেটার প্রতি তিনি খুব ঘেঁষা এই লোকটা। তো আমি মনে করি সেই ধরনের মেন্টালিটি নিয়ে তিনি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ফজু পাগলাকে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি। সরকার যদি এই দাবি না মানে তাহলে আমরা কঠিন অ্যাকশনে যাব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আওয়ামী যে ন্যারেটিভগুলো আছে, এই মুক্তিযুদ্ধ, রাজাকার, মুজিববাদকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা, মুজিবকে আবার আইকনিক হিসেবে প্রতিষ্ঠা করা না, এবং বাকশালের প্রেতাত্মা আসলে যাদের উপরে বাকশালের প্রেতাত্মা ভর করেছে, বাকশালকে যারা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখতেছে তাদের মধ্যে একজন হলো ফজলু পাগলা। মানে আমাদের যে উপদেষ্টা আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলু পাগলা। তো সে একাধিকবার এইসব বক্তব্য দিয়েছে, সীমালঙ্ঘন করেছে, 24-এর আন্দোলনের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছে, অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে সেটার সাথে কটূক্তি করেছে, আমাদের শহীদ ভাই যে রক্ত সে বেইমানিমূলক প্রতারণামূলক বক্তব্য দিয়েছে। এবং সেটার যে সীমা সে লঙ্ঘন করেছে। গত 1-2 দিন আগে সে আমাদেরকে রাজাকার বলেছে যে এই 24-এর গণঅভ্যুত্থান যারা করেছে রাজাকারের বাচ্চা, এবং 24-এর 5 আগস্ট 71-এর পরাজয় হয়েছে এবং একটা কালো শক্তির অভ্যুদয় ঘটেছে বা উত্থান ঘটেছে। সেইটা বলে সরাসরি যারা 24-এর অভ্যুত্থান করেছে এদেরকে উদ্দেশ্য নিয়েছে। তো আসলে এর কত বড় সাহস, যেখানে আমরা শেখ হাসিনাকে আমাদেরকে রাজাকারের নাতিপতি বলার পরে বাংলাদেশকে থাকতে দেই নাই, সেখানে সে আমাকে বলতেছে যে তুমি আমরা রাজাকারের বাচ্চা, সে কোন চারের বাচ্চা আমার রাজাকারের বাচ্চা বলতেছি। সেই বিক্ষুব্ধ হয়ে আমরা ছাত্র জনতা এখানে গতকালকে রাত 3টা থেকে অবস্থান করতেছি। আমাদের দাবি দফা হলো সরকারের কাছে যে খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং ব্যবস্থাটা হলো তাই গ্রেপ্তার করতে হবে, সরকারি আইনের আওতায় আনতে হবে। এটাই হলো আমাদের প্রথম দাবি এবং কর্মসূচি।